যে বিমানটি বিধ্বস্ত হলো ট্রেনিং বিমান। আপনারা কি মনে করেন এটা আসলে অপরিপক্কতা নাকি এটা একটা দুর্নীতির ফসল? এবং এই যে ক্ষতি হলো সেখানে আপনাদের সংগঠনের কি ভূমিকা থাকবে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে? আসলে দুর্ঘটনা সেটা দুর্ঘটনাই। এটা আমরা মনে করি। অপরিপক্ক সেটা বলব না। বাংলাদেশের চৌকুশ বিমান বাহিনী আছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিমানটি অনেক পুরাতন। তারপরেও এটা কোনো পরিকল্পিত বিষয় আমাদের কাছে মনে হয় না। এটা একটি দুর্ঘটনা। যে কারণে এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমিরে জামাত সেখানেও ছুটে গিয়েছেন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও খোঁজখবর রাখা হচ্ছে। যত ক্ষতি হয়ে গিয়েছে সব পোষানো সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমিরে জামাত নিজেও চেষ্টা করছেন বিভিন্নভাবে এই ক্ষতি যেন আমরা পুষিয়ে উঠতে পারি সেই চেষ্টা তিনি করছেন। আপনারা কি মনে করেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন, এই যে বাজেট গুলো হয় এটা তো সেনসিটিভ জায়গা। এ ব্যাপারে আপনাদের কোনো সংস্কার বড় ধরনের করবেন কিনা? নাহলে আগামী দিনে আমাদের সন্তানরা এভাবে চোখের সামনে ঝরে যাবে। এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে? ক্ষমতার বিষয়টা এভাবে আমরা বলতে চাই না। আমিরে জামাতের স্পষ্ট বক্তব্য। জামাত ইসলামী বাংলাদেশের মানুষের সেবক হতে চায়। সেবা করার ক্ষেত্রে এই ধরনের যত জায়গায় সংস্কার প্রয়োজন হবে অবশ্যই জামাত ইসলামী যদি সেবা করার সুযোগ পায় দেশ, জাতীয় জনগণের তাহলে সব জায়গায় সংস্কার করা হবে এবং বড় ধরনের দুর্ঘটনা যেন এড়ানো যায় সেজন্য যে পদক্ষেপ গ্রহণ করার সেটা অবশ্যই আমরা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের বাগেরহাটের সম্মানিত জামাত ইসলাম থেকে নমিনি রাহাত ভাই অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনারা দেখছিলেন এনকেটিভি নিউজ খুলনা, চালনা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।